বইমেলায় একটা ভালো ভূতের গল্পের বইয়ের খোঁজ করছিলাম। নতুন লেখকের নতুন কোনো বই, যেন বেশ নতুন ধরনের ভৌতিক ঘটনা থাকে তাতে। খুঁজতে খুঁজতে একেবারে কোণার দিকের একটা স্টলে এসে হাজির হলাম। খুব বেশি বই নেই তাতে, তবে যে কটাই বই রয়েছে সবই বেশ নতুন ধরনের। বেশিরভাগ বইগুলি ভৌতিক ও অলৌকিক ঘটনার উপরেই লেখা। আর মনে হলো সব বইগুলি যেন একজন লেখকেরই লেখা। তার নামটিও বড় অদ্ভুত, শ্রীমান ভূতেশ্বর ওঝা। নিশ্চয়ই ছদ্মনাম হবে। বইগুলির ওপারে যিনি চেয়ার নিয়ে বসেছিলেন তার মুখটির প্রায় অর্ধেকের বেশি টুপি দিয়েই ঢাকা। শুধু সাদা দাড়ি দেখে বোঝা যাচ্ছিল যে ভদ্রলোক বেশ বয়স্কই হবেন। আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি সেখানে কেউই ছিল না। হঠাৎ সেই ভদ্রলোকটি একটি বই আমার হাতের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা নিন, মনে হয় আপনি যেটা চাইছেন এই বইটাতেই পেয়ে যাবেন। আমি বইটা হাতে নিয়ে দেখলাম বইটির ওপরে লেখা অচেনা ভূতের গল্প। আশ্চর্য, এই ভদ্রলোক কী করে জানলেন যে আমি এই ধরনের বই খুঁজছি? বইটার পাতাগুলো আস্তে আস্তে উল্টাতে শুরু করলাম। যতই উল্টাচ্ছিলাম ততই ভালো লাগছিল। সত্যি বেশ নতুন নতুন না শোনা ভূতের ঘটনা ছিল বইটিতে। আমি যখন বইটির পাতায় প্রায় হারিয়েই যাচ্ছিলাম, ঠিক তখনই আনন্দবাবুর কণ্ঠস্বর, আরে তুমি এখানে, তোমাকে গোটা মেলা খুঁজে বেড়াচ্ছি। বলতে বলতে তিনি আমার হাতের বইটির দিকে তাকিয়ে যেন চমকে উঠলেন। আরে, এই বইটা তুমি কোথায় পেলে? আমি আঙ্গুল বাড়িয়ে দেখালাম, এই তো, এই স্টলে। কিন্তু আশ্চর্য, আমার সামনে তখন না কোনো বইয়ের স্টল ছিল, না সেই দাড়িওয়ালা ভদ্রলোক ছিলেন। সব ফাঁকা। আমি তো হতভম্ব হয়ে গেলাম। আনন্দবাবু মৃদু হেসে বললেন, চলো, সব বলবো।